আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির নিয়মিত আয়োজন লাভিলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কলার আছেন শুরুতে। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোত্থেকে? আমি লক্ষ্মীপুর থেকে মোমেনা বেগম বলছি। জি জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আমার ছেলে ছয়টিতে থাকে। জি। তার ফিতরা আমি কিভাবে দিব, কতটুক দিব? আর কালকে তো তাদের ঈদ। জি। ঈদের আগে ফিতরা দেওয়া দরকার। আমাদের দেশে তো শনিবার ঈদ। এখন কি তার নামাজের আগে ফিতরা দিব নাকি আমাদের নামাজের আগে ফিতরা দেব? আচ্ছা, জি। আর ফিতরাটা আমি তার কিভাবে দিব, কতটুক দিব, কি দিয়ে দিব আমাকে জানালে একটু উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ মোহতারাম। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ফোন করেছেন বোন। সেলেস সৌদিতে থাকেন, ওখানে আগামীকাল ঈদ হচ্ছে। ফিতরা মানে ওনার ছেলের পক্ষ হয়ে কি উনি দেবেন নাকি কিভাবে দেবেন, পরিমাণ কতটুকু, কি দিয়ে দেবেন? জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আপনার ছেলের দায়িত্ব হলো যেখানে আছে সেখানেই সে তার ফিতরা আদায় করে দেবে। ফিতরা আদায় করতে হবে চাউল অথবা গম, এভাবে দেশের প্রধান যে খাদ্য, সেই খাদ্যর 100 পরিমাণ খাদ্য আদায় করে দেবে। 100 পরিমাণের আরব দেশের ওলামায়ে কেরাম তারা রাসূলের সময় যে ব্যবহার করা হতো সেটা তারা করে বলেছে যে 100 পরিমাণ 2 কেজি 40 গ্রাম। এটা ছিল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আমাদের এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। আবার কেউ কেউ বলেছেন প্রায় 3 কেজির মতো যদি দিয়ে দেয় উত্তম। আচ্ছা। এখন আপনার ছেলে যদি সেখানে ফিতরা আদায় না করে দেশে দিতে আপনার চান, তাহলে সেখানে যদি কোনো ফকির মিসকিন না থাকে, কথার কথায় ধরে নিলাম, তাহলে কিন্তু ওর সদাকাতুল ফিতর আদায় করতে হবে তার ঈদের মাঠে যাওয়ার আগেই, আমাদের দেশে হিসাবে নয়। আচ্ছা। ফলে আজকেই মানে তার সদাকাতুল ফিতর আদায় করে, যদি দেশে আদায় করে দিতে হয়, 2 কেজি 40 গ্রাম অথবা 3 কেজির মতো চাউল যদি কোনো ফকির বা মিসকিনকে দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। তো আর জি, যে উনি মা না ছেলে নিজেই তো দিতে হবে মাকে? ছেলে সেখান থেকে ফোন করে দিবে যে আমার সাদাকাতুল ফিতর যেটা, এটা আপনারা আদায় করে দেন। ওকে। এবং আদায় করে দিলে মানে আজকে রাত, মানে কালকে সকালে দিল, মানে ঈদগাহে যাওয়ার পূর্বেই দেও। ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিতে হবে। জি, ধন্যবাদ। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। কলার যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আচ্ছা, আমি সৈয়দ ইসমাইল হোসেন, উত্তরখান থেকে। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি এশার নামাজের দ্বিতীয় রাকাতে যদি আমি পাই, ইমাম সাহেবকে পাই, তাহলে আমি লাস্টে যে 1 রাকাত পড়তে হবে, তখন কি আমি সূরা ফাতিহা শুধু পড়বো না সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলায়া পড়বো, বা আমার কোনটা প্রথম রাকাত আসলে? ওকে ওকে, আর কোনো প্রশ্ন? না, এটাই। ওকে, ধন্যবাদ ভাই ইসমাইল। মোহতারাম প্রশ্ন পেয়েছেন। উনি এশার দ্বিতীয় রাকাতে ইমামকে পেলে তখন
শেষ রাকাতটা কিভাবে পড়বেন জি, সূরা ফাতিহা? চমৎকার প্রশ্ন। জি, আপনি হিসাব করবেন যে আপনার কত রাকাত হয়েছে। আপনার 3 রাকাত হয়েছে, আপনার সলাৎ বাকি আছে আর 1 রাকাত। সে 1 রাকাত আপনি নিজে ইমামের সাথে প্রথম থেকে পড়লে ওই শেষের 1 রাকাত যেটা, সেটা শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো লাগবে না। এটাই হলো সবচেয়ে বেশি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওমা ফাতাকুম ফাআতিম্মু, যা তোমার পাও নাই সেটা তুমি পুরা করে দাও। আচ্ছা, সেটাকে কাজা করতে বলা হয়নি। এই জন্য আপনি বাকি 1 রাকাত শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে 1 রাকাত আদায় করে দেবেন, অন্য সূরা মিলানো লাগবে না। এটাই সবচেয়ে হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ মত এটাই। ওকে, জি, ধন্যবাদ। ক্লিয়ার হলো বিষয়টা। এটা অনেকেই কনফিউশনে থাকেন এই বিষয়টা নিয়ে। জি। তাহলে এটা কোন রাকাত, শেষ রাকাত না প্রথম রাকাত, এই যে টেনশনের বিষয়টা আর না, থাকলো না। উনি হিসাব করে আমি কয় রাকাত পেয়েছি করেছি সহজ, হ্যাঁ, সহজ। সরল বাকি ব্যাপার। যেটা ওভাবে আদায় করে। অর্থাৎ সূরা ফাতিহা পড়লেই হয়ে যাচ্ছে। জি। ধন্যবাদ ভাই সৈয়দ মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনি আশা করছি প্রশ্ন উত্তর পেয়েছেন। সালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আমি নাজমুল সাহেব চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ফিতরার বিষয়টা, সাদকাতুল ফিতরটা মানে কি পরিমাণ দিব এবং কখন দিব? মানে অনেকে বলছে টাকা দিলে হবে না, তো আসলে হবে কিনা? ওকে। আর একটা প্রশ্ন ছিল, জি, নামাজ কসরের সময় মানে কসর কিভাবে করব? কসর কিভাবে আদায় করবেন? ওকে, ধন্যবাদ মোহতারাম। আমরা একটু আগে ফিতরার প্রসঙ্গে বলেছি, তারপরে উনি ভাই নাজমুল হোসেন চাপাই থেকে জানতে চাচ্ছেন। আপনি আবার রিপিট করবেন সংক্ষেপে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নিকট থেকে হাদিস বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন আক্তিন আও সাআন মিন আক্তিন আও জাবিবিন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খেজুর, জব, গম, পনির এবং কিশমিশ এগুলোর 1 সা পরিমাণ ফরজ করে দিয়েছেন। প্রত্যেককে দিতে হবে, ম্যান্ডেটরি আদায় করে দিতে হবে। এখন সয়ের পরিমাণ কতটুকু, এ নিয়ে আহলে ইলমদের মধ্যে তারা বিষয়টা দেখেছেন। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মদিনাতে যে সা ব্যবহার করা হতো, সেই সা মেপে দেখেছে একজন ইমাম বর্তমান যুগের, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তিনি বলেছেন ওই রাসূলের সময় যে সা ছিল, টুকরি যেটা ছিল আর কি, সেটাতে হিসাব করলে 2 কেজি 40 গ্রাম এর মতো হয়। দেশের প্রধান খাদ্য দিয়ে 2 কেজি 40 গ্রাম দিয়ে যা আদায় করুক সেটাই আদায় হয়ে যাবে। তার মানে আমাদের এখানে আমরা চাউল, আমাদের চাউল প্রধান খাদ্য, আমরা চাউল দিয়ে আদায় করব। জি জি। আর কেউ বলেছেন যদি প্রায় 3 কেজির মতো যদি আদায় করে দেয় উত্তম। এটা হলো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার মত। আর সকল ইমাম একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদায় করেছেন দেশের প্রধান খাদ্য দিয়ে। জি। তবে টাকা দিয়ে আদায় করা যাবে কি না এটা নিয়ে মতপার্থক্য রয়েছে, যেহেতু আল্লাহ রাসূল নিজে আদায় করেছেন দেশের প্রধান খাদ্য দিয়ে। তবে যেমন হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, তার একটা মত আছে যে যদি কেউ টাকা দিয়ে আদায় করে সেটা হবে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলছে যে না, রাসূল যে পদ্ধতিতে আদায় করেছে ওটা আদায় করাই উত্তম এবং 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর মাথা পিছু আদায় করে দিবে। এখন পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে মাথা পিছু যেটা আমরা বলেছি সেভাবে আদায় করে দিবে। ওকে, ধন্যবাদ। বিষয়টি ক্লিয়ার হলো, এটা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এরপরে উনি প্রশ্ন করেছেন কসর নামাজ কিভাবে আদায় করবেন। মুসাফির যদি হন আপনি, তাহলে আপনি কসর সালাত আদায় করবেন। মুসাফির সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে আদায় করবেন। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসর 4 রাকাতের জায়গায় 2 রাকাত, ইশার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত সালাত আদায় করবেন। মানে যখন সফর অবস্থায় থাকবেন। আবার সফর থেকে যখন মুকিম হয়ে যাবেন তখন পুরো সালাত আদায় করতে হবে। আর সাথে বলে রাখা দরকার, আপনি মুসাফির হলেও যদি মুকিম ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন নামাজের, তাহলে আপনাকে ওই ইমামের অনুসরণ করে 4 রাকাতে আদায় করতে হবে। এটাই হলো সফর মুসাফিরের জন্য নিয়ম। আর আপনি যদি ইমাম হন, আপনার পিছনে যদি মুক্তাদিরা
মুকিম হয়, মুকিম হয়, স্থানীয় হয়, তাহলে আপনি বলে দিবেন যে আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবো, আপনারা আপনাদের বাকি আদায় করে নেবেন। এটাই হলো মুসাফিরের সালাত আদায়ের বিধান। জি মোহতারাম, একটা প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে যে অনেকে যে কসর অবস্থায় পুরো নামাজ পড়েন, জি, সেক্ষেত্রে কি তার কোনো গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, সালাত আদায় হয়ে যাবে। তবে একটা হাদিসের মধ্যে আসছে, জি, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু, আল্লাহ ভালোবাসেন যে তিনি যেটা ছাড় দিয়েছেন সেটা বান্দা পালন করলে আল্লাহ খুশি হন। তো এই জন্য কসর আদায় করাই উত্তম। তারপরও কেউ যদি মানে ইমামের পেছনে তো কোনো কথা নেই, সেটা পুরোটাই আদায় করবে। নিজে নিজে যদি পুরা সালাত আদায় করে তাহলে গুনাহগার হবে না, নামাজ আদায় হয়ে যাবে। জি ধন্যবাদ। সালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? জি, আমি আরিফ বলছি উত্তরা থেকে। জি ভাই আরিফ, প্রশ্ন করুন। জি, আমার 3টে প্রশ্ন আছে। সেটি হলো, প্রথমত সালাত যখন আমরা আদায় করব, জি, খুশু বা হুদবিল কলবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমার যে নামাজটা, সেটা আমি চোখ বন্ধ করলে এই জিনিসটা হয়, কিন্তু এই অনুষ্ঠানে আমি শুনেছি যে চোখ বন্ধ না রেখে চোখ খোলা রেখে নামাজ আদায় করতে হবে। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে ধ্যান বা মোরাকাবা, এটা কি নামাজের স্তরে করা যাবে কিনা, অথবা নামাজের পর এটা কি করা যাবে কিনা? মোরাকাবা, জি জি, ধ্যান বা মোরাকাবা। আর তৃতীয় প্রশ্ন একটা হয়েছে যে টাকনুর উপরে যে কাপড় পরা এই বিধান রয়েছে, কেউ যদি আমরা মোজা পরি এবং মোজা পরলে টাকনুর উপরে কাপড় পরার জিনিসটা আসলে কিভাবে মেইনটেইন করব? মোজা পরলে কি টাকনুর উপরে কাপড় পরা কি বিরত থাকবে কিনা? ওকে, এই কি প্রশ্ন? ওকে, ধন্যবাদ। জি মোহতারাম ভাই আরিফ উত্তরা থেকে প্রশ্ন করেছেন সালাতে যে খুশু খুজুর বিষয়, জি, এটা ওনার চোখ খোলা রেখে যদি সালাত কায়েম করতে যায় তাহলে সেটা আসে না, সেক্ষেত্রে চোখ বন্ধ করলে ওনার এই ইয়াটা আসে, খুশু খুজে আসে। আবার এখান থেকে বলা হয়েছে আমাদের অনুষ্ঠান থেকে যে চোখ খোলা রেখে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে খুশু খুজুর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা বিনয় সহকারে তাদের সালাত আদায় করে। নামাজে খুশু খুজুর জন্য মনকে নামাজের দিকে রাখার জন্য উচিত হলো নামাজের মধ্যে যা পড়ি সেগুলো একটু বুঝে বুঝে যদি পড়তে পারি, এবং চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবেন। সূরা ফাতিহাটা কি পড়তেছি, এই ধরনের মনটা ওই দিকে নিতে হবে যে আমি সূরা ফাতিহার মধ্যে এই কথাগুলো বলতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, উবুদিল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো, তো এইভাবে মনটা এভাবে থাকবে যে আমি যেন আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে না দেখলেও, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। জি জি, এই মন নিয়ে আপনি নামাজ আদায় করবেন। কিন্তু আসলে চোখ বন্ধ করার মধ্যে আপনার খুশু খুশু আসে, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চক্ষু বন্ধ করে নামাজ পড়তে তিনি আদেশ করেননি, বরং চোখ খোলা থাকবে এবং সেজদার জায়গায় দিকে থাকবে। মূল মনের ইয়ে করার জন্য আমি রুকুতে কি তাসবিহ পাঠ করতেছি, তাসবির অর্থ কী, সেজদায় কী পাঠ করতেছি, এটার অর্থ কী, সূরা ফাতিহা পাঠ করতেছি, এর অর্থ কী, আরেকটা সূরা পড়তেছি, এগুলো জেনে জেনে যদি সালাত আদায় করে তাহলে ইনশাআল্লাহ সালাতের মধ্যে খুশু খুশু ফিরে আসবে। চক্ষু বন্ধ করে, এটা আসলে এটা আপনার মনের ভাব হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে সালাত আদায় করেননি। এই জন্য চোখ খোলাই রাখবেন, সেজদার জায়গা দিয়ে চোখ থাকবে, আর যে কথাগুলো বলতেছি সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মোরাকাবার বিষয়, ধ্যানের বিষয়, যে সালাতের মধ্যে মোরাকাবা বা পরে কিভাবে করবেন? এই ধ্যানটাই হলো আমার মনে থাকবে যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখতেছেন, আর মানে আমার রব তিনি আমার উপরে সালাত ফরজ করেছেন, আমি আমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করতেছি। নিয়তকে বিশুদ্ধ করে এগুলো চিন্তা করবেন। কিন্তু মানে ধ্যান বলতে আমি চোখ বন্ধ করে এরপরে মানে একটা ভাব নিয়ে থাকবো, ধ্যান, এটাকে ধ্যান বলা হয় না। ধ্যানে হচ্ছে আমার মনের আকর্ষণটা নামাজের প্রতি থাকবে, আল্লাহ ভীতি আমার মধ্যে থাকবে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিষয়গুলো মনের মধ্যে থাকবে, এটাই হলো আসল ধ্যান। ওকে,
উনি সবশেষে প্রশ্ন করেছেন যে মোজা পরে কাপড় যে টাকনুর নিচে কাপড়ের বিষয়টা, এটা উনি একটু ক্লিয়ার হতে আমাদের বন্ধু যেটা বলেছেন অনেকেই প্রশ্ন করে, এটা ঠিক না। একটা হলো উপর থেকে কাপড় পরলে উপরের কাপড় লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, এটা টাকনার নিচে যেতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে মা আসফালুল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনার নিচে চলে যাবে এটা জাহান্নামে যাবে। কিন্তু নিচের দিক থেকে আমি উপরের দিকে মোজা পড়তেছি, সেটা টাকনার নিচে মোজার ওটা কোনো এটা বিষয় না, ওটা কোনো না। আল্লাহ রাসূল নিজেও মোজা পরেছে, নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, সেটা যতটুকুই উঠুক টাকনার উপরে উঠবে, মাঝখান মানে পায়ের নলা পরিমাণ মাঝখান পর্যন্ত থাকবে, সেটা হলো ভিন্ন কথা। নিচের দিক থেকে উঠানো এটা আলাদা বিষয়, আর উপর দিক থেকে নিচে যেতে পারবে না টাকনার নিচে। এটা হলো মূল কথা। জি জি জি, ধন্যবাদ ভাই আরিফ। আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। সালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ বলছিলাম ঢাকা থেকে। জি ভাই সাজ্জাদ, আমার একটি প্রশ্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যারা চাকরি করে জি তাদের প্রভিডেন্ট ফান্ডের উপর কি কোনো জাকাত দিতে হবে, এই ব্যাপারে আমি একটু জানতে চাই। ওকে, এটাই তো। হ্যাঁ, এটাই তো। ধন্যবাদ ভাই সাজ্জাদ, আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন মহতারাম। প্রভিডেন্ট ফান্ডের উপর আমরা প্রভিডেন্ট ফান্ড যদি এমন হয় যে আপনি চাহিদা মাত্র আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড আপনি উঠাই নিতে পারতেছেন, জি এটা আপনার টাকা এখন সরকারের কাছে গচ্ছিত আছে, আপনি যখনই চাইবেন উঠিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ডে হিসাব করবেন যে কত টাকা জমা আছে, সে টাকার আপনার ব্যাংকে থাকার মতো আপনার প্রভিডেন্ট ফান্ডে আছে, সেটা জাকাত দিবেন। আর যদি বিষয়টা এমন হয় যেটা এখন না, আমি এখন চাকরি করতেছি, কোনো এক সময় চাকরি ছেড়ে দিলে তখন আমার টাকা সরকার আমাকে দেবে, তাহলে যখন টাকা পাবেন তখন প্রভিডেন্ট ফান্ডে আপনি জাকাত দিবেন। আর যদি বিষয়টা এমন হয় যে না আমার এত টাকা গচ্ছিত আছে, আমি এখনই চাইলে এখনই উঠিয়ে নিতে পারবো, তাহলে ওটার উপর আপনাকে জাকাত দিয়ে দিতে হবে নেশাব পরিমাণ হলে। আর নেশাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন অত পরিমাণ যদি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা থাকে এবং সেটার উপরে 1 বছর পার হয়ে যায়, তাহলে সেটা টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে। ওকে ভাই সাজ্জাদ, আশা করছি প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক লাইনে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম, নাসিম বলছি মিরপুর থেকে। জি, প্রশ্ন করুন ভাই নাসিম। আমার প্রশ্ন হলো, অনেক সময় আমরা জামাতে যদি নামাজ পড়ি, তো জামাতে নামাজ পড়ার সময় কাতারবদ্ধ হয়ে অবস্থায় কোন এক কাতার পূর্ণ হয়ে আছে, সেকেন্ড কাতার যদি ধরি বা পরের যে কোনো কাতারে আমি একা একজন, তো একা একজন অনেক সময় নামাজ পড়ানো যায় না, তো ওই সময় আমি কি করতে পারি? সামনে থেকে অনেক জায়গায় দেখি যে সামনে থেকে একজন টেনে নিচ্ছে, তো যদি টেনেও নেওয়া হয় তাহলে পাশের ওই গ্যাপটা কিভাবে পূরণ করা যেতে পারে, জি, বা এটা টানানো যাবে কিনা? ওকে, ধন্যবাদ ভাই নাসিম আপনার প্রশ্নের জন্য। মহতারাম প্রশ্ন পেয়েছেন। জি, এই প্রবলেমটা মাঝে মাঝে ফেস করতে মাঝে হয়। মধ্যে হয়। আপনি চেষ্টা করুন হয়তো মাঝখানে মানে আপনার সামনে যে কাতার আছে সেখানে যে কোনোভাবে ঢোকার চেষ্টা করবেন। তবে আল্লাহ রাসূল একজন সাহাবীকে এভাবে একা নামাজ আদায় করতে দেখে তাকে নিষেধ করেছেন একা সালাত আদায় করতে। এই জন্য আমাদের বন্ধু বলেছেন নিয়ম হলো আমি ইশারা করব সামনে থেকে একজন পিছনের দিকে চলে আসবে, আর ফাঁকা জায়গা যেটা হবে সেটা দুই দিক থেকে লোক এসে সেটা ফিল আপ করে দিবে, এটাই বিধান। কিন্তু আসলে আমাদের মানে মুসল্লিরা এটা হয় না, তো এই জন্য আপনি চেষ্টা করবেন হয়তো আরেকজন আসা অপেক্ষা করবেন, আরেকজন আসতে সাথে আপনার সাথে দাঁড়িয়ে দুইজন হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আর যদি এভাবে ইমাম সাহেব বা খতিব সাহেব মসজিদে আলোচনা করে বিষয়টা মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে পারে যে এভাবে যদি হয় পরিস্থিতি, তাহলে আপনাদেরকে এভাবে ইশারা করলে পিছনে চলে যাবেন, তাহলে এগুলো আমাদের শিক্ষা দিতে হবে প্রথমে। কিন্তু এখনও আমাদের মানে মুসল্লি যারা আছে তারা ওইভাবে মানে স্বাভাবিকভাবে নেয় না বিষয়টা, স্বাভাবিকভাবে নেয়। আমি দাঁড়াইছি আমাকে কেন পিছনে টেনে আনা হচ্ছে, এবং সেখানে পিছনে যাওয়াটা মনে করবে যে এটা নামাজ ভঙ্গের কারণ না, এটা নামাজ ভঙ্গের কারণ নয়, চলে আসাটাই উত্তম। চেষ্টা করুন, অথবা আরেকজন আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া কোথা থেকে? জি, আমি আলামিন রায়ের বাজার থেকে। জি আলামিন ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল 3টা। জি বলুন। একটা ছিল মাজার পূজা করা শিরক, এটা আমি জানি, মাজারে যাওয়া কিছু চাওয়া। তো আমার ফ্যামিলির ভিতরে কিছু লোক আছে, মানে মা আরো ভাই ব্রাদার, ওদের বলতেছি কিন্তু ওরা বুঝতেছে না, একটু হাদিস কোরআনের ব্যাখ্যা দিলে ভালো হয়। জি জি। 1 2 আজকে চাঁদ উঠছে বিশ্বের বহুত জায়গায়,
জি যেটা শুনতে পাচ্ছি আর কি। জি মানে আমরা ইনশাল্লাহ এটা এই আকীদা বিশ্বাস করি। এখন এটা যদি পালন করি তাহলে কি জাহান্নামী হব না জান্নাতি হব? কোন আকীদার কথা বলছেন আপনি? মানে আজকে যে চাঁদ উঠছে আমরা কালকে ঈদ করব, এইটা। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বরটা হলো বেদাত সম্বন্ধে আমাদের একটু বুঝান, যে কোন জিনিসটা অ্যাভেলেবেল বর্তমানে চলতেছে। 2-3টা আইটেম বেদাত সম্বন্ধে আমাদের একটু বললে ভালো হয়, উদাহরণ দিলে ভালো হয়, এই তো। জি ধন্যবাদ ভাই, আপনি ভালোই প্রশ্ন করেছেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। যেমন উনি মাজারে যাওয়া মানে সেখানে কিছু মান্যত করা, এটা উনি জানেন ক্লিয়ার, কিন্তু ওনার ফ্যামিলির মা, বিশেষ করে মা এবং অন্য কেউ কেউ মাজারে যান বা মান্যত করেন, এই বিষয়ে ওনাদের জন্য বিশেষভাবে কিছু বলার জন্য বলেছেন। আমি আমাদের এই মা যিনি মুরব্বী, ওনাকে সহ যারা মাজারে যান তাদেরকে বলবো, আল্লাহর উপরে যদি বিশ্বাস করেন, ঈমান রাখেন, তাহলে মাজারে যাওয়া আল্লাহর সাথে সরাসরি শিরক এবং বড় শিরক। মাজারে গিয়ে সেখানে শান্তি কামনা করা হয় যে ব্যক্তি মারা গিয়েছে তার নিকট। যে মারা গেল নিজকে বাঁচাতে পারলো না, সে কিভাবে অন্যকে শান্তি দিবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলকে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আসু। বলুন, আমি আমার নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারি না এবং আমি গায়েব জানি না। যদি গায়েব জানতাম তাহলে অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যে কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর অভিশাপ ইহুদি খ্রিস্টানদের উপরে যারা তাদের নবীদের কবরকে মাজারে পরিণত করেছে। এই জন্য মাজারে যাওয়া, মাজারের কাছে কিছু চাওয়া, মাজারের নিকট মস্তক অবনত করা, সব কিছু হলো শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরক। আর শিরকের কারণে অন্যান্য সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জি, আপনার কাছে ওই পাঠানো হয়েছে আপনার পূর্ববর্তীদের উপরও, আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন তাহলে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। জি, এই জন্য আমাদের মা সহ ভাই, যে ভাই বলেছেন, আল্লাহ ওনাকে যাজায় খায়ের দান করুন। আপনি দাওয়াতি কাজ করতেই থাকুন, মাকে বুঝাতে থাকুন, এবং পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আর মাজারে সেজদা বা চাওয়া প্রার্থনা করার মধ্যে মানে সর্বসম্মতিক্রমে এটা শিরক এবং বড় শিরকের অন্তর্ভুক্ত। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদ উঠেছে, জি, অনেকে এটাকে ফলো করেই আগামীকাল ঈদ উদযাপন করেন, আমাদের এখানেও করেন। এই আকীদাটা কি শুদ্ধ কিনা? উনি বলছেন যে জান্নাতে যাব না জাহান্নামেও যাব, বিষয়টা এভাবে না। এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। অধিকাংশ আহলে ইলম এখনও একমত হতে পারে নাই যে সৌদি আরব চাঁদ দেখা গেলে আমরা ঈদ করতে হবে আমাদের। হাদিসের মধ্যে আসছে সোমু লিরু ইয়াতিহি ওয়া আফতিরু লিরু ইয়াতিহি, চাঁদ দেখেই রোজা শুরু করো, চাঁদ দেখেই তোমরা ইফতার করো। আরেকটা হাদিসের মধ্যে আসছে আসসাওমু ইয়াওমা তাসুমুন, রোজা যেদিন তোমরা রোজা শুরু করো, ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, আর ঈদ হলো যেদিন তোমরা ঈদ করো সকলে মিলে। ফলে এটা একটা দেশের যেহেতু এখনও বিষয়টা সম্পর্কে সারা পৃথিবীতে ইসলামী স্কলাররা চিন্তা করতেছে যে একদিনে চাঁদ দেখে রোজা বা ঈদ করা যায় কিনা, এটা চিন্তা করতেছে, কিন্তু পৃথিবীর মানে বড় বড় স্কলাররা এখনও একমত হতে পারেনি। এই জন্য দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দেশে চাঁদ দেখে যখন রোজা করা হবে এবং ইফতার করা হবে সেটা করাই উত্তম ভাই, যেহেতু মুসলমানদের পারস্পরিক সঙ্গবদ্ধ থাকা ফরজ। জি জি। আর মানে ছোটোখাটো বিষয় নিয়ে মানে অনৈক্য সৃষ্টি করা এটা ঠিক না। এই জন্য যেটা ফরজ সেই হিসাবে আমরা এটাই উৎসাহ দেই যে পর্যন্ত দুনিয়ার স্কলাররা এখনও একমত হতে পারে নাই। যদি সবাই একমত হয়ে যেতে পারে যে ঠিক আছে একদিনেই চাঁদ দেখি রোজা করবো, একদিনই ইফতার করবো, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু এখনও এই বিষয়ে একমত হতে পারে নাই, এই জন্য আমরা একটা গ্রামে কিছু সংখ্যক লোক দেশের সমস্ত মানুষকে অবজ্ঞা করে ঈদ শুরু করলাম, এটা না করাই উচিত। তবে এটা নিয়ে বেশি মানে ঝগড়াঝাটি করা যাব না। উনি সবশেষে মতামত সংক্ষেপে বেদাত সম্পর্কে একটু ধারণা চেয়েছেন এবং 2-3টা উদাহরণ আমাদের এখানে প্রচলিত বেদাতের। বেদাত বলতে মা উমিলা আলা গায়রি মিসালিন সাবিক, আল্লাহ রাসূল থেকে যে কাজ নেই, সাহাবায়ে কেরাম থেকে যে কাজ নেই, কোরআনে যে কাজের কথা বলা হয়নি, ওই ধরনের কোনো কাজকে ইবাদত মনে করে নতুন করে সংযোগ করা,
যদি কেউ এটা করে, সংযোগ করে, তাহলে এটাকে বেদাত বলা হয়। বেদাত হচ্ছে অভিনব কাজ, এবাদত মনে করে। হ্যাঁ, তো যেমন মিলাদ পড়া, কেয়াম করা, এগুলো আল্লাহ রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, আমাদের আইম্মায়ে কেরামের সময় ছিল না। এগুলো নতুন করে এবাদত মনে করে নতুন করে সংযোগ করা হয়েছে, বিদায় এই ধরনের কাজকে বলা হয় বেদাত। আর বেদাতের পরিণতি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, অকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার শেষ পরিণতি হবে জাহান্নাম। এই জন্য আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পরিপূর্ণ করে দিলাম রাসূলের মাধ্যমে। ফলে ইবাদত মনে করে নতুন কিছু সংযোগ করলে বোঝা যাবে যে রাসূল এই আমলটা করা ভুলে গিয়েছেন, উনি জানতেন না, আমরা জানি, এই জন্য আমরা নতুন করে এটা সংযোগ করলাম। এই জন্য এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব, কোরআন সুন্নাহর আলোকে ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? ঢাকা থেকে মুস্তাফা। জি, আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, আমি জামাতে নামাজ পড়তেছি, জি, 2 রাকাত কি 3 রাকাত নামাজ পড়লাম, পড়ার পরে আমার ওযু ভেঙে গেল যে কোনো কারণে, সেই ক্ষেত্রে আমি কি করব? নামাজটাকে পুরা করব? আচ্ছা, নাকি নামাজ জামাতটা ছেড়ে দেব? ওকে, এরপরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনারা একটু আগে বললেন যে ওই যে মিলাদ পড়ার বেদাত, তো আমার কাছে বিভিন্ন সময় আমি ইয়াতে যাই, ঢাকার বাইরে যাই। আমি কিছুদিন আগে সিলেটে গেছিলাম ছাত্রকে, তো ওইখানে দেখলাম মসজিদে জামাত জুমার নামাজ পড়তেছিলাম। ওই মসজিদে দেখলাম যে আমি 2-3 সপ্তাহ ছিলাম ওই জায়গাতে, তো ওরা জামাত মানে ওই জামাত শুরুর আগে প্রতিদিন ওরা মিলাদ পড়ে তারপরে নামাজ পড়ে। আচ্ছা, তো ওটা তো আমাদেরকে কনফিউজ করে ফেলে যে হুজুরাই না করে আবার ওনারা এগুলো করে। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ। যে মোহতারাম, উনি প্রথম প্রশ্ন হচ্ছে জামাতে নামাজ পড়ছেন, যে কোনো কারণে অজু ভেঙে গেল, তখন কি উনি নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে আবার নামাজ পড়বেন, নাকি কি করবেন? উনি করণীয় কি? উনি নামাজ ছেড়ে দিবেন, অজু করে আসবেন, অজু করে আবার নতুন করে ইমামকে যেখানে পাবেন সেখান থেকে ওনার সালাত শুরু হবে আবার। জি, এটা নয় যে আগে 3 রাকাত পড়েছি, সেই 3 রাকাত আছে বাকি না, ওইটা নয়। যেহেতু অজু ভেঙে যাওয়ার কারণে নামাজ ভেঙে গিয়েছে, আগে যেটা পড়েছেন এটা হবে না। আপনি বেরিয়ে গিয়ে অজু করে এসে ইমামের সাথে আবার নামাজ ইমামকে যে অবস্থা পাবেন সেখান থেকে নামাজ শুরু করবেন। যদি শেষ রাকাতের কথা ধরে নিলাম, রুকু পেয়েছেন, তাহলে 1 রাকাত পেয়ে গেলেন, আর বাকি 3 রাকাত আদায় করবেন। রুকুও পান নাই, একবার শেষ তাশাহুদে পেয়েছেন, তাহলে আপনি আবার তাশাহুদে ইমামের অনুসরণ করে তারপরে আপনি নামাজ 4 রাকাত আদায় করবেন। এটাই হলো, যদি অজু ভেঙে যায় নামাজের ভিতরে, তাহলে আগের নামাজ যেগুলো পড়া হয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে, নতুন করে অজু করে এসে সালাত আদায় করবেন। জি, উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার একটা অভিজ্ঞতার কথা, যে সিলেটের ছাতকে ছিলেন, সেখানে জামাতের আগে মিলাদ পড়ে জামাত শুরু করা হয়। এই বিষয়টা তারা কি অনেক কনফিউজ, যে আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা বিদআত। জি ভাইজান, জি, আমাদের নবী নামাজের আগে এভাবে মিলাদ পড়ে তিনি নামাজ শুরু করেননি। এই জন্য আপনি তো শুনতে মনে করবেন যে আচ্ছা রাসূলের উপরে সালাত সালাম পাঠ করা হয়েছে, ক্ষতি কি? না, আমি বলি, আপনি মসজিদে ঢোকার সময় বলবেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে আপনি ঢুকবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি এটা না পড়ে আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি এটা পড়বেন। যদি আপনি ধরে নেন, তাহলে আমরা বলবো আপনি কোরআন শরীফ পড়লেও এটা বেদাত করতেছেন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় এই সূরা ইখলাস পড়ে নাই, যে দোয়াটা পড়েছে ওইটাই পড়তে হবে। তো এই জন্য আমাদের নবী, সাহাবায়ে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম কেউ এভাবে নামাজ শুরু করার আগে মিলাদ পড়তেন না। এবং এই জন্য যেহেতু মিলাদটা পড়া হচ্ছে নেক কাজ মনে করে, এই জন্য এটা বেদাত, এবং যারা করছেন তারা বেদাতি কাজ করছেন। আল্লাহ তাদেরকে এই বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আমরা এটা দোয়া করে আরেকটা জিনিস মোহতারাম, আমার মনে হয় সবাই একমত হওয়া উচিত যে কোন হুজুর কি বললেন, কোন মসজিদের ইমাম সাহেব কি বললেন, খতিব সাহেব কি বললেন, তার চেয়ে বড় জিনিস কোরআন এবং হাদিস কি বললো সেটাই।
আল্লাহ রাসূল বলেছেন বলেছেন, বাস। তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে। জি, ধন্যবাদ ভাই, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন আর এরপরে কনফিউজড হবেন না। এরপরে যিনি কলার লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি দুবাই থেকে খায়রুল আলম, আরব থেকে। জি জি, প্রশ্ন করুন। আমার 3টি প্রশ্ন হুজুর। একটু জোরে বলতে হবে ভাইয়া, একটু জোরে। আমার 3টি প্রশ্ন হুজুর। জি বলুন। আমার একটি প্রশ্ন হলো যে নামাজের মাধ্যমে আমরা যে হুজুরের সাথে বা নামাজ পড়ি, এখানে আমাদের যা হুজুর যখন স্তব্ধ হয়ে যায়, যখন আমরা পড়ি সূরা বা আত্তাহিয়াতু, তখন আমরা তো শেষ করতে পারি না, হুজুর উঠে যায়। আচ্ছা, তখন আমরা কি হুজুরের সাথে সাথে উঠে যাব না ওইটা শেষ করে একটু পরে উঠবো? ওকে, জি পেয়েছি। এক নাম্বার প্রশ্ন। ওকে, দ্বিতীয় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একজনকে টাকা দিছি, সে আমাকে জমি দিছে এবং সে জমি আমি আরেকজনকে দিছি, সে আমাকে শ্বাস করে দাম দিতেছে বা দামের বিনিময়ে টাকা দিতেছে, এটা কি ঠিক হবে হুজুর? জি। আর এরপর একটা প্রশ্ন হলো যে নামাজের ভিত্তিক নামাজ আমরা পড়ি, আমরা তো অনেকেই দোয়ায়ে কুনুত জানি না, এখন এর পরবর্তীতে কি আমরা অন্য কোনো সূরা পড়তে পারবো? ওকে, এই 3টি প্রশ্ন আমার। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। জি জি মোহতারাম, অনেক মজার একটা প্রশ্ন। এটা অনেক মুসল্লিদেরই থাকে এরকম যে ইমাম সাহেব নামাজের যে দোয়া মনে করেন যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে ওনারা পড়া হয়ে গেছে কিন্তু মুসল্লির পড়া হয়নি, শেষ হয়নি, সেক্ষেত্রে উনি কি করবেন? উনি কি, প্রথম তো আমরা বলবো যে আসলে বরং মুসল্লিদের পড়া হয়ে গেল, ইমাম এত ধীরে সুস্থে পড়বেন যাতে করে মুসল্লিরা পড়ে প্রয়োজনে বসে থাকুক। তো সেটা যদি ইমাম সাহেব না করেন, এটা তো ইমাম সাহেবের ভুল। তারপরেও ইমামকে যেহেতু করা হচ্ছে, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করতে হবে। তো এই জন্য ইমাম যদি উঠে যান, হ্যাঁ সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেরি হবে, আমি সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে ইমাম বসে গিয়েছেন, তাহলে এভাবে 2-1 সেকেন্ড যদি দেরি হয় সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এমনি স্বাভাবিকভাবে ইমাম যেখানেই থাকুক আমি আমারটা শেষ করে উঠবো, এটা নয়। ইমামকে ফলো করা লাগবে, ইমামকে ফলো করতে হবে, হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে। এই জন্য যতটুকু পড়তে পারেন, আর বাকিটা আপনি না পড়তে পারলে এটার দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, ইনশাআল্লাহ আপনার নামাজের কোনো ক্ষতিও হবে না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি টাকা দিয়েছিলেন কাউকে, তার বিনিময়ে ওনাকে জমি দেওয়া হয়েছে, আবার এই জমি আবার উনি কাউকে দিয়েছেন, মেবি এরকম একটি প্রশ্ন করেছেন। জি, এটার ব্যাপারে কি, এটা কি ঠিক হবে কিনা? এখন আপনি কি জমি কিনেছেন না জমি কেন মানে টাকা দিলেন? আপনি টাকা দিয়েছেন, আপনাকে জমি দিয়েছে, টাকার বিনিময়ে জমি দিয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা যদি এমন হয় যে আপনি টাকা দিয়েছেন, যেই দিন আপনার টাকা পরিশোধ করে দেওয়া হবে ওই দিন আবার জমিওয়ালা তার জমি নিয়ে যাবে, এই ধরনের কোনো কিছু যদি হয় এটা জায়েজ হবে না। আচ্ছা, আমি টাকা দেব একজনকে, এই যে জমিটা রাখবো এই জন্য এটা যাতে করে আমার টাকার থাকে, গ্যারান্টি থাকে যে আমি টাকাটা জামানত, কিন্তু জমি ভোগ করবে যে টাকা নিয়েছে সে, আপনার কাছে জামানত হিসাবে জমি থাকবে। তো এখন আপনি বলছেন আপনি আবার আরেকজনকে দিয়েছেন, তার থেকে টাকা নিয়েছেন, সেটাও আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়নি যে টাকাটা কীভাবে নিলেন। আমরা যেটুকু বুঝতে পেরেছি এমনটি যদি হয় যে একজন থেকে আপনি টাকা নিয়েছেন, একজনকে টাকা দিয়েছেন, জমি নিয়েছেন, বিনিময়ে জমি এবং জমি ভোগ করবেন, তাহলে এটা ঠিক না। কারণ হলো হাদিসের মধ্যে আসছে যে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটা লাভ নিয়ে আসে সেটা সুদ। আচ্ছা, এই জন্য আপনি ওনাকে টাকা দিয়েছেন, জামানত হিসাবে জমি রেখেছেন, কিন্তু জমির ভোগ করবে যাকে টাকা দিয়েছেন তিনি। সময় মতো আপনার টাকা না দিতে পারলে আপনি সেই জমি বিক্রি করে হোক অথবা যে কোনোভাবেও আপনার টাকা উদ্ধার করার চেষ্টা করবেন। জি জি, ধন্যবাদ। আর উনি সবশেষে প্রশ্ন করেছেন যে বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয়, শর্ত রয়েছে, কিন্তু ওনারা যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি অন্য কোনো দোয়া বা কোনো সূরা পড়লে হবে কিনা? দোয়া কুনুত যেটা আছে এটা না হলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এগুলো সহজ, সবাই পারে, এই ধরনের দোয়াগুলো পড়তে পারেন।
যদিও মানে নামাজের মধ্যে কুনুতের মধ্যে কোরআনের কোনো আয়াত পড়তে নিষেধ করা হয়েছে, কিন্তু দোয়া হিসাবে পড়লে সহজ সহজ দোয়াগুলো রব্বানা দিয়ে যেগুলো আছে এগুলো পড়তে পারেন। দোয়ায় কুনুত হলো যেমন আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা, এটা যদি না পারেন তাহলে ছোট ছোট দোয়া যেগুলো পারেন এগুলো করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কুনুতটাই হলো দোয়া করা, এই জন্য যে কোনো দোয়া করতে পারবেন। দোয়া কুনুত আপনি যেটা বললেন, আবার অনেকে তো পরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা দোয়া। জি হ্যাঁ ভাই, আশা করছি আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি 3টি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। সালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আমি বলছেন? কুষ্টিয়া থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে আমার 2টা বাচ্চা, আমার 3টা বাচ্চা, তো আমার 2 বাচ্চাই রোজার মধ্যে হয়েছে, আর প্রথম বাচ্চাটা হওয়ার 1 মাস পরে রোজা শুরু হয়, তো আমি 3 বছর রোজা করতে পারিনি। আর এর আগেও আমার হচ্ছে পিরিয়ডের কারণে যে রোজাগুলো, লাইনটা কেটে গেল, আমরা দুঃখিত যে আপনি আবার পরে চেষ্টা করতে থাকুন। আসসালামু আলাইকুম, দর্শক এরপরে যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বোন কোথা থেকে? আমার নাম রাতুল, আমি লালমনিরহাট থেকে বলছি। জি, প্রশ্ন করুন। যে আমার 3টি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, মা আর মেয়ে কি মুরগি জবাই করতে পারবে? মা আর মেয়ে মুরগি জবাই, আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকে বলে দাঁত দিয়ে নখ কাটলে নাকি আয়ু কমে যায়, কথাটা কতটুকু সত্য? আচ্ছা, জি। আর তৃতীয় প্রশ্ন হলো, অনেকে বলে জোহরে আজানের পর ফকিরকে আর ভিক্ষা দেওয়া যায় না, আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জোহরের নামাজের পরে, মানে জোহরে আজানের পরে ফকিরকে ভিক্ষা দেওয়া যায় না। ফকিরকে ভিক্ষা দেওয়া যায় না, ওকে, আজানের পরে। ওকে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। মহতারাম, মজার প্রশ্ন। প্রথমত যে মা মেয়ে মুরগি জবাই করতে পারবে কিনা? মা মেয়ে মুরগি জবাই করতে পারবে, অসুবিধা নেই, মহিলারা জবাই করতে পারবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই হয়ে গেল। মা মেয়ে, মেয়ে মানে ভাই বোন যেটাই হোক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, জেন্ডারগত কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে বোন আপনি উত্তর পেয়ে গেলেন। আপনার মার সাথে আপনি মজা করে মুরগি জবাই করতে পারেন, তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। জি, অবশ্যই আল্লাহর নাম বিসমিল্লাহ বলতে। আরেকটা প্রশ্ন করেছেন যে নখ, দাঁত দিয়ে যদি নখ কাটে তাহলে নাকি আয়ু কমে যায়, এরকম কোনো বিষয় আছে? না, এগুলো ভিত্তিহীন কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে এটা সায়েন্টিফিকও না, দাঁত দিয়ে নখ কাটা, এটা তো সায়েন্টিফিক, ঠিক, ওটা আলাদা কথা, কিন্তু হায়াত কমে যাবে অথবা এগুলো ভিত্তিহীন কথা। জি, দাঁত দিয়ে নখ কাটবেন না, এটা চিকিৎসা বিজ্ঞান নিষেধ করে, যেহেতু নখের মধ্যে জাম থাকে, জীবাণু থাকে, এই জন্য এটা করবেন না। জি জি। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে জোহরের আজানের পরে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হবে না, এরকম কোনো বিষয় আছে? এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এগুলো আমরা বলবো না এবং এগুলোর আমল করবো না, এগুলো শোনা কথা এবং এটা কোনো ভিত্তি নেই। এগুলো মফস্বল অঞ্চলে মনে হয় কিছু প্রচলিত থাকতে পারে। আমি এর আগের যেই বোন প্রশ্ন করেছিলেন, আমি যেটুকু বুঝতে পেরেছি, 3টা বাচ্চার কারণে তিনি রোজা রাখতে পারেন নাই 3 বছর, এটা গেল ওনার সন্তানের ব্যাপারে। আর আরেকটা হলো পিরিয়ডের কারণে তিনি, যেটা বুঝছি, রোজা করতে পারেননি। আসলে 2 অবস্থায় হলো নিজের রোজা নিজে কাজা করে দেয়া। সন্তান হয়েছে এই অবস্থায় রোজা আপনি রাখবেন না, সন্তান হওয়ার কারণে নেফাস যেটাকে বলা হয়, এটার কারণে রোজা রাখবেন না, পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিবেন। এখন যদি আপনি এখন এই অবস্থায় চলে যায় যে যেমন 3টা বাচ্চার সময় 3 মাসের রোজা আপনি রাখতে পারেননি, আবার পিরিয়ডের টাইমে নিয়ম হলো পিরিয়ডের শেষ, পরবর্তীতে রমজানে যেমন 7 দিন রোজা রাখতে পারেনি, 6 দিন রোজা রাখতে পারেনি, এই রমজান শেষ হওয়ার পর থেকে পরবর্তী রমজান পর্যন্ত এর মাঝখানে আপনার রোজাগুলো আপনি নিজে রেখে দিবেন সুবিধাজনক সময়, এটা হলো নিয়ম। এখন যদি আপনার 3টা সন্তান সহ এবং পিছনে আপনার পিরিয়ডের টাইমে রোজা না করে, না জেনে করে এখন আর এগুলো রাখা আপনি অসম্ভব মনে করেন, তাহলে এটার কারণে আপনি ফেদিয়া দিয়ে দিতে পারেন, কিন্তু প্রথম হলো আপনাকে আপনার রোজা রাখতে করতে হবে, এটাই নিয়ম। কিন্তু এখন যদি আপনি মনে করেন না এটা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে এটার জন্য আপনি ফেদিয়া দিবেন। ফেদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাবার দান করবেন। আর যদি খাবার দিয়ে দিতে চান তাহলে কেউ কেউ বলেছে 1.5 কেজি পরিমাণ চাউল যদি দিয়ে দেয় মানে প্রত্যেকটা রোজার জন্য, তাহলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। মহতারাম, এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মায়েরা বা আমরা অনেক পুরুষে অনেক সময় করে থাকে যে যখন যে কাজটা করণীয়,
সুবিধাজনক সময় সেটাই দ্রুত করে ফেলা ভালো। অবশ্যই অনেক সময় দেরি করে করে তখন যখন একসাথে অনেকগুলো জমে যায় তখন কিন্তু এটা করা হয় না। জি, এজন্য আমাদের মনে হয় এই ব্যাপারে আর একটু সিরিয়াস হতে হবে। চমৎকার কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, এটা করা উচিত। জি, ধন্যবাদ। বোন, আপনি যিনি পুরো প্রশ্ন করতে পারেননি, আশা করছি আপনিও আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেলেন। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। সালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ওই হুজুরের কাছ থেকে শুনেছিলাম এনটিভিতেই আপনাদের জিজ্ঞাসাতে, জি, যে আপনার ইসলামিক ব্যাংক, জি, ওনারা যে লাভটা দেয় এটা বৈধ, তো এটা কিভাবে? কারণ হলো তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতেছে যে, যেমন আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এখানে যে টাকা রাখা হয় সেটাতে আপনারা বলতেছেন আপনার মোদারাবা দেন, কিন্তু ওনারা পার্সেন্টেজের কথা জিজ্ঞেস করলে বলতেছে 6%। সেক্ষেত্রে তো আমার যেটা মনে হয় যে এটা সুদের আওতায় পড়ে। আচ্ছা, এটা কি বৈধ কিনা? ওকে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার 14 বছর বিবাহ বয়স, এর মধ্যে আমার একটা সন্তানই আসছে। একটা সন্তান আসার পরে 8 মাস পেটে থাকার পরে সন্তানটা মারা গেছে, পেটের ভিতরে মারা গেছে। তো অনেক আলেমরা বলতেছে এই সন্তানটা ভবিষ্যতে মানে আখিরাতের দিন পাওয়া যাবে। এই কথাটা অনেক আলেম বলতেছে না, এটা আসলে সন্তান যেহেতু দুনিয়াতে মৃত অবস্থায় আসছে এটা পাওয়া যাবে না। এটা একটা প্রশ্ন। আচ্ছা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দোয়া কুনুতের পরে যদি আমরা কোনো দোয়া করি, যেমন আমি সাধারণত আমার সন্তান না থাকার কারণে মনের অজান্তেই একটা দোয়া আমার মনের মধ্যে এসে যায়, সেটা হচ্ছে রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রাব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াগুলো পড়া যাবে কিনা? এই 3টা প্রশ্ন। জি, ধন্যবাদ ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, ইসলামী ব্যাংকের লভ্যাংশের ব্যাপারে প্রশ্ন করেছেন, মোদারাবা এবং কোন কর্মকর্তারা বলেন এটা পার্সেন্টেজ বলেন, এই বিষয়টা কি আসলে বিষয়টা উনি ক্লিয়ার হতে চাচ্ছেন? ইসলামী ব্যাংকের স্লোগান হচ্ছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াত হলো তাদের স্লোগান। এটা থেকেই ইসলামী ব্যাংকের যাত্রা শুরু। ব্যবসা করে আপনাকে লভ্যাংশ দিচ্ছে। ভাইজান, আমাদের ব্যবসা, ইসলামী ব্যাংক আপনাকে আপনার টাকা রাখবেন, আপনাকে 6% লাভ দিবে আমাদের ব্যবসার, যে ব্যবসা হবে সেটার। এটা এক কথা। আর সুদী ব্যাংকে বলে যে আপনি আপনার টাকা রাখেন, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা না, আপনার টাকাকে আমি সুদ দিচ্ছি, আপনাকে 6% সুদ দিচ্ছি। তাইলে এটা হয়ে যাবে সুদ, এটা হয়ে যাবে ব্যবসা হালাল। এই জন্য ইসলামী ব্যাংক সম্পর্কে একটা শক্ত শরিয়া বোর্ড রয়েছে। তারা প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখে যে এটা ইসলামী শরিয়া সম্মতভাবে ওই ব্যবসা বাণিজ্য করা হচ্ছে কিনা। এই জন্য আপনি আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা থাকেন যে ইসলামী ব্যাংক আপনার টাকা দিয়ে ব্যবসা করছে, পুঁজি আপনার ব্যবসা করছে, তারা সেখান থেকে আপনাকে লভ্যাংশ দিচ্ছে। এই জন্য এটা হলো হালাল। জি, ইসলামী ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট মানে উইং আছে, যে কোনো অনেকগুলো ব্যাংকে এখন করছে এগুলো। জি, ধন্যবাদ। উনি আরেকটি দ্বিতীয় প্রশ্ন করেছেন, ওনার 14 বছর বিবাহের বয়স, এর মধ্যে একটি সন্তান, তা আবার 8 মাসের মাথায় পেটেই আল্লাহ নিয়ে গেছেন। আচ্ছা। তো এখন কেউ বলেন যে কিয়ামতে এই সন্তান তাকে সুপারিশ করবেন না, আবার কেউ বলেন উনি এটা নিয়ে কনফিউজ আছে, তো এটা কি করতে পারে? না, সন্তানে যখন রূহ এসে গিয়েছে, রূহ আসার পরে 8 মাসের মাথায় গিয়ে গর্ভে মারা গিয়েছে, আমরা আশা করি ইনশাআল্লাহ এই সন্তান আল্লাহ রহমত কিয়ামতের দিন আপনাদের জন্য এই সন্তান আপনাদের জন্য সুপারিশ করতে পারে, এটা আমরা আশা রাখি। কেননা সন্তান যেহেতু রূহ এসে গিয়েছে, সেখান থেকে মায়ের গর্ভে থাকলেও ইনশাআল্লাহ এই আশা আমরা পোষণ করতে পারি। জি, সবশেষে উনি প্রশ্ন করেছেন, যেহেতু ওনার সন্তান নাই, দোয়া কুনুতের পরে যে উনি যে দুইটা দোয়ার কথা বললেন, আলহামদুলিল্লাহ চমৎকার দোয়া। আপনি এগুলো আরো রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ ইত্যাদি দোয়াগুলো, কুনুত হচ্ছে আপনি যে কোনো বিষয় আপনি আল্লাহর কাছে বলতে পারবেন। কুনুতের অর্থ এটা নয় যে আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত এটা আর আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এই দুইটা। কুনুত হচ্ছে আপনি আপনার মনে যত ভালো ভালো দোয়া আছে সব করতে পারবেন। এবং যে দোয়াগুলো পড়েছেন আলহামদুলিল্লাহ, যদিও একটা হাদিসে আসছে যে নামাজের মধ্যে মানে সেজদায় গিয়ে সেটা করা যাবে না, কোরআন পড়া যাবে না, কিন্তু আপনি যে দোয়াগুলো করেছেন
এগুলো চমৎকার দোয়া, বেশি বেশি করে দোয়াগুলো পাঠ করুন। আপনাকে এটাই আমি আরো একটা দোয়া মনে হয় উনি আমল করতে পারেন, যেটা কোরআনের আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের আয়াত। জি জি, এটাও করতে পারেন। জি জি, ধন্যবাদ ভাই। আশা করছি যে আপনার 3টি প্রশ্নের উত্তর যথার্থভাবে আপনি পেয়েছেন। সালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি, নওগাঁ পোশা থানা থেকে। জি ভাই, আমার 2টা প্রশ্ন ছিল আর কি। একটা হচ্ছে যে ওই তারাবির নামাজ 20 রাকাত, আমি নরমালি আমাদের মসজিদে যখন 20 রাকাত পড়ি, এরপরে বেতের নামাজ যেটা পড়া হয় হুজুরের সাথে, ইমামের সাথেই, তখন মানে আগের সিস্টেমে আগে আমরা যেভাবে পড়তাম, তো পরবর্তীতে আমি আবার ওই বেতের নামাজ 3 রাকাত মানে 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 1 রাকাত এই স্টাইলে যদি পড়ি, তো দেখা যায় আমাদের হুজুরের সাথে তো এইভাবে পড়া হয় না। এক্ষেত্রে এটা ঠিক হবে কিনা, মানে আমি কি হুজুরের সাথেই বেতের ওইভাবেই পড়তে পারবো? আর যদি ওইভাবে পড়ি সেক্ষেত্রে রাফা দাইন কি আমি নরমালি করব, আগে যেভাবে রুকুতে যাওয়ার আগে বা রুকু থেকে উঠার পরে আবার 2 রাকাত পরে তৃতীয় রাকাতে রাফা দাইন করতাম, সেটা আপনার প্রশ্ন পেয়েছি। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজের ক্ষেত্রে আমরা মানে হানাফি কমিউনিটির আমাদের এই এরিয়াতে, তো সেক্ষেত্রে আমি যতটুকু জেনেছি যে 12 তাকবীরটা বেশি সহি, কিন্তু আমাদের 6 তাকবীর একটা নাকি হাদিসে পেয়েছি। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ উনি বলেছিলেন যে উনার সিলসিলা সহির মধ্যে একটা পাওয়া গেছে যে 6 তাকবীরে পড়া যেতে পারে। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আমি যখন এখানে 6 তাকবীরে পড়বো, সেক্ষেত্রে কি আমি রুকুতে যাওয়ার আগে এক্সট্রা রাফা দাইন করব, নাকি নরমালি ইমাম সাহেব যেভাবে করবে সেভাবেই করব? ওকে, এই ইস্যুটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে ছিল। জি ধন্যবাদ ভাই। আপনি সেই একদম বর্ডারে পোরশা থেকে, রাজশাহীর পোরশা থেকে ভাই শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন। মতন উনি তারাবির পরে 20 রাকাতে পরে লোকাল ইমাম সাহেব সম্ভবত রাফা দান করেন, তো উনি বিতের নামাজে যে উনি সম্ভবত হানাফি মাযহাব অবলম্বনী করেন, তো উনি বিতের নামাজটা কিভাবে করবেন? ইমামকে ফলো করবেন না কিভাবে করবেন? না, ইমামকে ফলো করুন। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। ফলে ইমাম যদি রাফিয়া দাইন করেন, আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, আপনি করেন। এবং ইমামের সাথে বেতের যেভাবে তিনি আদায় করেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে যদি 1 রাকাত করেন অথবা 3 রাকাত কন্টিনিউ করেন, সেভাবেও আদায় করেন ইমামের সাথে। ইমাম তাহলে আর নিয়ম হলো, হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি ইমামের সাথে সলাৎ শুরু করে, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে সলাৎ শুরু করেছে এবং ইমামের সাথে শেষ করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরো রাত ইবাদত করার নামাজ পড়া সওয়াব লিখে দিবেন। ফলে আপনি ইমামকে অনুসরণ করে সালাত আদায় করুন এবং এটাই উত্তম হবে। জি জি। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন? আমি সঞ্জিদা নিকেতন থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন বোন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে মেডিটেশন কতটা ইসলাম সম্মত? জি। আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, অনেকে বলে কালো জাদু করা হয়েছে বা এই ধরনের কিছু, যদি এরকম কিছু থাকে, অনেকে নাকি মুরাকাবায় বসে এটা বের করতে পারে, এটা কতটা ইসলাম সম্মত? জি, এই তো। ধন্যবাদ। জি মোহতারাম, বোন সঞ্জিদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আসছি। মোহতারাম, এর আগে ভাই শহীদুল ইসলামের প্রশ্ন ছিল, পোরশা থেকে ফোন করেছেন, ঈদের নামাজ 12 তাকবীর বা 6 তাকবীরের যে বিষয়টা। জি, উনি বলেছেন, আপনার বলাটা ঠিক আছে। 12 তাকবীরের পক্ষে সহি দলিল রয়েছে, আর অনেকগুলো দলিল রয়েছে। আর 8টা মানে 6 বলতে ইমাম আলবানী যে হাদিসটাকে সহি বলেছেন, এটা 8 তাকবীরের কথা বলা হয়েছে। সেই 8 তাকবীর ভিতরে বিষয়টা হলো এইভাবে, ওই তাকবীরে তাহরিমার এক তাকবীর, আর মাঝখানে 3 তাকবীর অতিরিক্ত, এই হলো 4। আবার পরবর্তী রাকাতের 3 তাকবীর, পরবর্তীতে রুকুতে যাওয়ার জন্য 1 তাকবীর, এই 4 মিলে 8 মিলে এই হাদিসটাকেও তিনি সহি বলেছেন। তার মানে হলো 8 বলতে তাকবীর তাহরিমা বাদ দিয়ে, রুকুতে যাওয়া তাকবীর বাদ দিয়ে মাঝখানে 6টা, এইটাকেও শেখ নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন। আপনি যেটা পড়েছেন এবং দেখেছেন এটা ঠিকই আছে। অতএব আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করব না। আপনি সহি কথাটা বলে দেন। 12 তাকবীর যদি কেউ পড়ে, আলহামদুলিল্লাহ, অসংখ্য হাদিস রয়েছে, মজবুত রায় রয়েছে, সেটাও পড়া যাবে। আর যদি আপনি যার পিছনে ইক্তেদা করেছেন তিনি 8 তাকবীর অথবা 6 তাকবীর বলে অতিরিক্ত,
সেটা সালাত আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে অসুবিধা নেই। এটা নিয়ে আমাদের আসলে কাদা ছোড়াছুড়ি ঠিক নয়। জি, ধন্যবাদ। বোন সঞ্জিদা প্রশ্ন করেছিলেন যে মেডিটেশন করা হয়, যে আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে এটা করিয়ে থাকেন, তো এটা কতটুকু ইসলাম ধ্যান করা? হ্যাঁ, ধ্যান করা, মেডিটেশন করা, এইটা আসলে ইসলাম সম্মত যারা করে তারা বলতে পারবে। কোরআন সুন্নাহর মধ্যে কোথাও এভাবে ধ্যান বলতে চোখ বন্ধ করে তারপর আমি ঘরের আলো বন্ধ করে দিয়ে তারপর এক জায়গায় বসে আমি চুপ করে বসে আছি অথবা অন্য কোনো ধ্যান করতেছি, এগুলো কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নেই, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। জি জি, অনেকে বলে থাকেন যে এখানে গিয়ে ওনার জীবন বদলে গেছে, মানে করেন যে ওখানে বিশেষ কিছু তালিম দেওয়া হয়, কোরআন হাদিস থেকেও পড়ানো হয়, শোনানো হয়, এই বিষয়গুলো। দেখুন, কোরআন পড়া এক কথা, কোরআন পড়ে আপনার হৃদয়ে যদি প্রশান্তি নেমে আসে, আলহামদুলিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের মধ্যে প্রশান্তি নেমে আসে। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। আপনার মেডিটেশন যেটা বলছেন সেটা আপনি নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। আর কোরআনে কারিমকে আল্লাহ তাআলা অনেকবার অসংখ্য জায়গায় কোরআনে কারিমে জিকির বলেছে, ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। অতএব কোরআন পড়ার মধ্যে যদি আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি নেমে আসে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে আপনার হৃদয়ে যদি প্রশান্তি নেমে আসে, আলহামদুলিল্লাহ, এটাই হলো সবচেয়ে বড় ধ্যান, এবং এগুলোই করতে পারেন। এছাড়া অন্যগুলো যেগুলো বলা হচ্ছে এই ধরনের এগুলো করা ঠিক নয়, এগুলো থেকে বিরত থাকবেন। জি, ধন্যবাদ। এরপরে উনি প্রশ্ন করেছেন যে জাদু টোনার যে বিষয়টা, এই জাদু করা হয়, কালো জাদু টোনা, এটাও কি ধ্যান? জাদু আছে, আল্লাহ রাসূলের উপর জাদু করা হয়েছে। লবিদ নামক এক ইহুদি আল্লাহ রাসূলের উপর জাদু করেছেন, তিনি অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলার নিকট তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা ওনাকে এটা জানিয়ে দিয়েছেন, এবং সূরা ফালাক, সূরা নাস এগুলো নাজিল করে এগুলোর মাধ্যমে তিনি মানে আর রুকিয়া আর শারঈয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করেছেন, ভালো হয়ে গিয়েছেন। অতএব কেউ কারোর উপরে জাদু করতে পারে, এটা ঠিক, এবং এটার জন্য কোরআন সুন্নাহর আলোকে যেমন মানে প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পাঠ করা, সূরা ফালাক পাঠ করা, সূরা নাস পাঠ করে হাতের মধ্যে ফুঁ দিয়ে গায়ের মধ্যে মুছে নেওয়া যেতে পারে, দম করা যেতে পারে। একটা হলো প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পাঠ করা, সেটা ভিন্ন কথা। এছাড়া ওই যে কারো উপর যদি জাদু করে, তাহলে ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক যেটা, এটা জায়েজ। সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফুঁ দিয়ে সে পানি পান করা করা যেতে পারে। এরপরে মানে অথবা গায়ের মধ্যে ফুঁ দেয়া, কোরআন শরীফ পড়ে, কিন্তু পড়তে স্পষ্ট করে পড়বে যিনি ফুঁ দিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা এই জন্য যাতে কোনো সন্দেহ না থাকে, আরেকজন বলবে যে অমুক তো ঝাড়ফুঁক করছে, এই জন্য এই ধরনের কোনো বিষয় যেন সামনে না আসতে পারে যে আমার ঝাড়ফুঁকটা কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর আলোকে করতেছি, এই জন্য এইভাবে ঝাড়ফুঁক করা। কিন্তু মোহতারাম অনেকে যে মানে করেন, এই যে ফকির দরবেশ ডাকেন, তারপরে ঝাড়ু দিয়ে করা হয় ইত্যাদি নানা রকমের কাহিনী গ্রাম অঞ্চলে হয়ে থাকে, এগুলো কুফরি কালাম, এগুলো থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। জি, ধন্যবাদ। বোন সঞ্জিদা, আশা করছি আপনি কোরআন এবং হাদিসের আলোকে দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছিলেন? আমি ঢাকা থেকে আব্দুর রাজ্জাক বলছি। জি, আব্দুর রাজ্জাক ভাই, প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন ছিল, আপনাদের মাধ্যমে কয়েকদিন আগে জানতে পেরেছিলাম যে ছেলে যদি তার স্ত্রী এবং ছেলে মেয়ে সহ আলাদা থাকে এবং তারা যদি খুব দরিদ্র হয়, তাহলে বাবা বা মা তাদের জাকাতের টাকা ওই ছেলে সন্তানকে দিতে পারবেন। জি, কিন্তু অন্য একটি চ্যানেল থেকে এরকম শুনতে পেলাম যে বাবা মা কোনো অবস্থাতেই ছেলে মেয়েকে জাকাত টাকা দিতে পারবে না, বা ছেলে মেয়েরা বাবা মাকে দিতে পারবে না। জি, একটুখানি যদি রেফারেন্স সহকারে বলেন তো উপকৃত হব। ওকে, ধন্যবাদ। মোহতারাম প্রশ্ন নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন একটা সাইড ঠিক আছে, ছেলে মেয়ে কোনো অবস্থায় বাবা মাকে জাকাত দিতে পারবে না, কারণ হলো ছেলে মেয়ের উপরে ফরজ বাবা মায়ের ভরণ পোষণ, খাওয়া থাকা সব কিছু একবারে বাবা মায়ের মৃত্যু পর্যন্ত দেখভাল করা, এটা তাদের উপর ফরজ। আর ছেলে সন্তানদেরকে যদি আপনি বাবা ছোট থাকে, তাহলে ওই ছোট বাচ্চাদেরকে লালন পালন করে দেওয়া বাবা মার উপর দায়িত্ব, তাদেরকে দেয়া যাবে না। কিন্তু বড় হয়ে গিয়েছে, এখন নিজস্ব সংসার আছে, বালেগ হয়ে গিয়েছে, নিজে চাকরিজীবী অথবা টাকা পয়সা উপার্জন করে, এই অবস্থায় যদি সে নিডি হয়, তাহলে এই অবস্থায় পিতার উপরে ফরজ নয় বা ওই সন্তানের ভরণ পোষণ দায়িত্ব। বালেগ হওয়া পর্যন্ত যেটা করেছেন
ওইটা ফরজ ছিল। জি, তো এই জন্য এটাকে সামনে রেখে বলছে যে না, বাবা যদি এভাবে ছেলে অথবা মেয়ে যদি তারা নিডি হয়, তাদের প্রয়োজন থাকে, ফকির মিসকিনের পর্যায়ে চলে যায়, তাহলে বাবা দিতে পারবে, কিন্তু বাবাকে দিতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় বাবা মায়ের খেদমত করা এবং ভরণ পোষণ করা সন্তানের উপরে ফরজ। জি, ভাই আব্দুর রাজ্জাক আশা করছি ক্লিয়ার হয়েছেন। সম্ভবত ওনারা এই পয়েন্টই বলেছেন যে বাবা মাকে দেওয়া যাবে না, কিন্তু বাবা মা, আব্বা আম্মা ছেলে মেয়েকে প্রয়োজনে দিতে পারবে, যদি সেটা মোহতারাম যেটা বললেন। আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আপনার টিভির ভলিউমটা কমিয়ে অনুগ্রহ করে প্রশ্ন করুন। যে আমি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান। জি ভাই, প্রশ্ন করুন। আতিক ভাই, কুমিল্লা দেবিদ্বার থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। জি, আমি বলতেছিলাম যে বাংলাদেশ ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক বলেন অথবা শুধু ইসলামী ব্যাংক বলেন, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ভিতরে যদি কোনো টাকা রাখা হয়, জি, তাহলে যে লভ্য অংশটা আসে, এই লভ্য অংশটা নাকি নিজেও খেতে পারবে এবং কি এটা জাকাতও দিতে পারবে। এটা আসলে সঠিক কিনা আমি এটা জানার জন্য। ওকে। এক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিতিল নামাজ অনেকে বলে সুন্নত, আবার অনেকে বলে ওয়াজিব, মানে এটা আমি সঠিক জানতে চাই। জি। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মিলাদ কিয়াম জায়েজ কিনা। জি, এই তো, ধন্যবাদ। আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে ভাই আতিকুর রহমান, অনেক লম্বা নাম, আমরা শেষের অংশটুকু নিলাম। আতিকুর রহমান উনি প্রশ্ন করেছেন বাংলাদেশ বা শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেখানে যে লভ্যাংশ দেওয়া হয় এবং তার জাকাত, এই সিস্টেমটা ঠিক আছে কিনা, প্রশ্নটা এরকমই ছিল মনে হয়। জি, হ্যাঁ, ইসলামী শরীয়ত সম্মত যে সমস্ত ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক সহ সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, এরপর অন্যান্য আল আরফা ইসলামী ব্যাংক আছে, এই সমস্ত ব্যাংকে আপনার সাথে যেটা তাদের হয়, মানে বিনিময় হয়, সেটা আপনার অর্থ তারা কাজে লাগিয়ে ব্যবসা করে, সে ব্যবসার লভ্যাংশ আপনাকে দেওয়া হয়। এই জন্য এটা জায়েজ। জি, প্রত্যেকটা ব্যাংকের মূল হলো, স্লোগান হলো আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ওনারা ব্যবসা করে আপনাকে পার্সেন্টেজ দিচ্ছে। আর অন্যান্য ব্যাংক যেগুলো সুদী ব্যাংক, তারা বলেই দিচ্ছে আপনাকে আমি সুদ দিচ্ছি, আপনার টাকা আমি কি করলাম এটা আপনার দেখার বিষয় না। আপনি আমার ব্যাংকে টাকা রাখেন, আপনাকে বছরে এত টাকা করে সুদ দেওয়া হবে। তো এই জন্য অবশ্যই যেখানে তারা সুস্পষ্ট বলতেছে, এটা থেকে যারা বলতেছে না আমরা আপনার টাকা নিয়ে ব্যবসা করে আপনাকে ব্যবসার লভ্যাংশ দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আপনি সেখানে আপনার টাকা বিনিয়োগ করা এটা আপনার উপরে দায়িত্ব, এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব এটাই হওয়া উচিত। জি জি, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে বেতের নামাজ সুন্নাত না ওয়াজিব। এ সম্পর্কে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে, তবে অধিকাংশ আহলে ইলম বলেছে বেতের সলাত আদায় করা সুন্নাহ মুআক্কাদা, এটা বলেছেন, সুন্নাহ মুআক্কাদা আদায় করা। জি, প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন আমি একটু আপনাকে করতে চাই, সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কেউ কেউ বলে থাকেন সুন্নাত, কেউ কেউ বলে থাকেন নফল, আসলে কোনটা বেশি? আসলে শব্দ হলো তাতাউও শব্দ, ওখান থেকে নফল সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং পড়ার জন্য বলেছেন, এবং আল্লাহও বলেছেন। জি, সালাতুত তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে তাহাজ্জুদ নামাজের কথা কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে বলা হয়েছে। তো এই জন্য সালাতুত তাহাজ্জুদ পড়া সুন্নাহ, নফল বললেও অসুবিধা নেই। আসলে ব্যাপারটা হলো নফল, সুন্নাহ, মুস্তাহাব, এই শব্দগুলো প্রত্যেকটা একটা একটা সম্পূরক। এটা হচ্ছে যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে না। আর ফরজ হচ্ছে যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে। জি, এই জন্য এটা সুন্নাহ হিসাবেই তাহাজ্জুদ সালাত আদায় করুন, আমরা এটাই বলবো। আচ্ছা, কেউ যদি নফল বলে আদায় করে অসুবিধা নেই, এটাই বিতর্ক করা ঠিক নেই। ওকে, উনি সবশেষে প্রশ্ন করেছেন যে মিলাদের বিষয়, মিলাদ এবং কিয়াম, আমরা তো এই বিষয়ে আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। এটার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূলের সময় রাসূল সাহেব নিজে এই ধরনের কোনো কিছু করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এবং কিয়াম যেটা করা হয় সেটা তো আরও মারাত্মক। সেটা হচ্ছে কিয়াম করলে মানে রাসূল সাল্লাম এসেছেন, ওনার সম্মানে খতিব সাহেব বা ইমাম সাহেব বা যিনি মিলাদ পড়াচ্ছেন তিনি দাঁড়িয়ে যান, তাহলে বোঝা গেল রাসূল গায়েব জানে।
রাসূল ইসলাম গায়েব জানে যে অমুক বাসায় আজকে মিলাদ হবে, আমাকে সেখানে যেতে হবে। এগুলো আসলে ঠিক না, এগুলো থেকে বিরত থাকা উচিত। কোনোটা মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ এগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। জি, ধন্যবাদ ভাই আতিকুর রহমান। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কলার লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি নাটোর লালপুর থেকে বলতেছি, রঘুনাথপুর। জি জি, নামটা কি আপনার? আমার দুইটা প্রশ্ন। জি, পরশুদিন রাত্রে একটা প্রশ্ন জবাব দিয়েছিলেন। জি, এটা সন্তান সন্ততি ছেলে মেয়েকে ওয়ারিশ মোতাবেক সম্পত্তি লিখে দিয়েছিলেন বেঁচে থাকতেই। আর আমি মিশকাত শরীফে পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলে, আমার সম্পত্তি, আমার তো সন্তানাদি নাই, আমি সব দান করে দেবো দিনের রাস্তায়। রাসূল বললেন না, অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ, বলছে এর থেকে কম হলে উত্তম। আচ্ছা। আর আল্লাহ তাআলা জমি বন্টন করতে ওয়ারিশেরা ভাগ পাবে মৃত্যুর পরে। আমরা বর্তমানে জীবিত অবস্থায় সন্তানদের ওয়ারিশ মোতাবেক কোর্টে যে রেজিস্ট্রি করে দিচ্ছি। জি। আর আরেকটা এই সম্পত্তি সম্পর্কে হুজুর বলছিলেন মাতুল ইসলাম সাহেব, যে সম্পত্তি যারা ওয়ারিশ না তাদেরকে ওসিয়ত করতে পারবে, ঠিক আছে, কিন্তু 3/1 অংশ, এর বেশি না। আচ্ছা। সন্তান সন্ততি খারাপ হলে তারপরে রাগ করে পুরা সম্পত্তি দান করা যাবে না। আর এই যে ব্যাংকের প্রশ্নটা পেয়ে গেলাম, অন্য ব্যাংকে যে সুদ, এটা সুদ না লিখে ব্যবসার ক্ষেত্রে যদি লভ্যাংশ বা যে মুদারা না লিখে ওই অন্য ব্যাংকেও এটা হালাল হয়ে যাবে। আমি এক আবু বকর জাকারিয়া থেকে শুনছিলাম আমি। জি। ইসলামিক ব্যাংক শরিয়া মোতাবেক ব্যবসা করে, আর এই ব্যবসাটা যে হুজুর বললেন, খুব ফাইন উত্তর দিলেন। আর এই তারাবির নামাজ সম্পর্কে 20 রাকাত সহি না 11 রাকাত সহি, আমি একটা হাদিসে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসে যে নামাজ পড়তেন, রমজান মাসে একই নামাজ পড়তেন। তো রাসূলের নামাজ যদি এই যে 3 বার নামাজ পড়তে গিয়ে রাসূল বাড়ান নাই যে আমার উম্মতের প্রতি এটা ফরজ হয়ে যাবে। রাসূলের সঙ্গে আমরা সব সময় তারাবির নামাজটা দোহাই দিয়ে থাকি। ওকে ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ। মোহতারাম, প্রথম প্রশ্ন তো উনি অনেক ব্যাখ্যা দিয়ে বলেছেন ওয়ারিশ সম্পর্কিত এবং ওসিয়াত করার বিষয়, যেটা সম্পত্তির, আপনাকেও কোট করেছেন, আপনি আরো ক্লিয়ার হতে যাচ্ছেন এই বিষয়ে। আমরা বলেছি, এখন উনি তো লম্বা করে কথা বলেছেন। জি জি। সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, সন্তানরা যারা ওয়ারিশ যারা আছে তাদেরকে যে যতটুকু পাবে আমি অতটুকু দিয়ে যাব, সুযোগ নেই। আপনার সম্পদ থাকবে, আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ডাক্তার আপনাকে অথবা আমাকে মৃত্যু ঘোষণা বলছে যে মৃত, এই ঘোষণা করার পরে সন্তানরা অন্যান্য ওয়ারিশ যারা আছে তারা সম্পদ নেবে। এটা বলেছি যে সম্পদ ঠিক আছে, আমি বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়ের জন্য ছেলেরা যা পাবে ছেলেদেরকে তা দিলাম, মেয়েরা যা পাবে মেয়েদেরকে তা দিলাম, এইটাও ইসলামী অধিকার আমাদেরকে দেয়নি, এ সুযোগ নেই। মানে কি ওসিয়ত করে যেতে পারবেন? হ্যাঁ, ওসিয়তের কথা বলছি, ওয়ারিশ ছাড়া অন্য কোনো কাজে ওসিয়ত করে যেতে পারবেন। যে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার সম্পদ থেকে 1/3 কথা বলেছি ওই এই হাদিসেই, আসসুলুসু কাসির, 3 ভাগের 1 ভাগ। রাসূলের নিকট গিয়ে সাহাবাকে জিজ্ঞাসা করছেন তার সম্পদকে তিনি ওসিয়ত করার জন্য, তখন রাসূল এটা বলেছেন। তো এইটা ওয়ারিশদের জন্য পারবে না, ওয়ারিশ নয়। যেমন নাতি, ওনার ছেলে মারা গিয়ে, উনি থাকতে ওনার ছেলে মারা গিয়েছে, নাতিদেরকে রেখে গিয়েছে, তো এই নাতিকে এখন তিনি কিন্তু ওসিয়ত করতে পারবেন যে আমার সম্পদ থেকে এত অংশ আমার নাতির জন্য, যেহেতু তার বাবা আমি থাকতেই আমার ছেলে মারা গিয়েছে, নাতি সম্পদ পাবে না, এটা থেকে তাকে আমি ওসিয়ত করলাম, তাকে এত অংশ তোমরা দান করবা, এটা করা যাবে, এটা আমি বলেছি। জি। উনি তারপরে ব্যাংকিং এর বিষয়ে বলছেন, ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যেটা নিয়ে আমরা কয়েকবার কথা বলেছি আজকেও। জি। এটা কি কিছু বলবেন? না, এটা আমি বলেছি যে ইসলামী ব্যাংক সহ যে সমস্ত ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংকগুলো তাদের ব্যাংকিং ব্যবস্থা যেটা করতেছে, তাদের স্লোগান হচ্ছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আপনি টাকা রাখেন, আমি আপনার টাকা দিয়ে ব্যবসা করতেছি, আপনাকে লভ্যাংশ এত % দিচ্ছি, এটা তাদের স্লোগান। আর সুদী ব্যাংকগুলো তো বলে যে আপনার টাকা রাখেন, আপনার টাকায় আপনি প্রতি মাসে এত টাকা আপনি সুদ পাবেন। তো এই জন্য সেগুলো থেকে
আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং আমরা ইসলামী ব্যাংকগুলোর মধ্যেই লেনদেন এবং টাকা পয়সা রাখার যারা চেষ্টা করব। জি ধন্যবাদ। সবশেষে তারাবি 20 না 11 ইত্যাদি আমরা ভাইজান বলেছি, বহু আলোচনা করেছি, আলোচনা হয়েছে। আপনি যেটা বলেছেন 8 রাকাতের সম্পর্কে, সম্ভবত বুখারী শরীফের 1147 নম্বর আয়াত হতে হাদিস হতে পারে, আমার এখন ব্রেনে যেটুকু আসছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি বলছেন রমজানের বাইরে তিনি 8 রাকাত মানে 11 রাকাতের বেশি পড়েননি। এখান থেকে 3 রাকাত বাদ দিয়ে বেতের হিসেবে বাকি 8 রাকাতের কথা বলা হয়েছে। এবং সে 8 রাকাত এত সুন্দর করে এত লম্বা করে পড়তেন। আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, লা তাসআল ইউসাল্লি আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এত সুন্দর করে এত লম্বা করে তিনি 8 রাকাত আদায় 4 রাকাত আদায় করতেন। 4 রাকাতের পর আবার 4 রাকাত পড়তেন। এই হাদিস দিয়ে আহলে ইলমদের মধ্যে ইসলামিক স্কলার বলছে তারাবির সালাত 8 রাকাত। আবার আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এটা ছিল রাসূলের আমল, যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। এই হাদিস এনে অন্যান্য ওলামা ইকরাম বলেছেন 2 রাকাত করে। কেউ যদি 24 পড়তে চায়, কেউ যদি 22 পড়তে চায়, কেউ যদি 20 পড়তে চায়, পড়ার সুযোগ আছে। এই জন্য বাইতুল্লাহতে এবং মসজিদে নববীতে, যেহেতু এই দুইটা সারা পৃথিবীর মুসলমানদের সাথে সম্পৃক্ত, এখানে 20 রাকাত করে সালাত আদায় করে। এমনি আরব বিশ্বে 8 রাকাত তারাবি আদায় করে, 3 রাকাত বেতের সালাত আদায় করে। এটাই হলো আরব বিশ্বের কথা বললাম। আমাদের পাক ভারত উপমহাদেশে এসে 20 রাকাত সালাত তারাবি আদায় করে। আলহামদুলিল্লাহ, এটাও জায়েজ। আপনি যদি যারা 20 রাকাত, যে ইমাম 20 রাকাত পড়ছে ওনার সাথে আপনি 20 রাকাত আদায় করুন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যিনি 8 রাকাত পড়তেছেন ওনার সাথে 8 রাকাত আদায় করুন, তাও কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আশা করছি এত বিস্তারিত বলার পর আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। ভাই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সালাম আলাইকুম, কলার লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার 3টা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বেতেরের নামাজে আমি 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়ে দাঁড়িয়ে যে আবার হাত ছেড়ে সূরা ফাতিহা পড়ে একটি সূরা পড়ে তারপরে হাত ছেড়ে দিয়ে আবার আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়ে আবার রুকুতে যে সিজদা করে নামাজ শেষ করি। এই বেতেরের নিয়মটা কি ঠিক আছে নাকি আমার? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যদি আমার বাড়ি করার জন্য ইসলামী ব্যাংক থেকে ঋণ নেই, তো সে বাবদ তারা যে টাকাটা নেয় সেটা কি সুদ হবে? হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার খালাতো বোনের হাজবেন্ড, উনি কোনো কর্ম করে না, একসময় নেশাগ্রস্ত ছিলেন, কিন্তু তার 3টা মেয়ে। তো আমার বোন ওকে অনেক চেষ্টা করেছে ঠিক করা, কিন্তু সে হয়নি। তো এখন সেই বড় মেয়ের বিয়ে, তো সেক্ষেত্রে কি আমি আমার যাকাতের টাকা থেকে তাকে দিতে পারবো সে বিয়েতে সাহায্য করার জন্য? ওকে, ধন্যবাদ বোন, আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি। মতন প্রথম প্রশ্ন, বেতের নামাজের যে উনি নিয়মটা বলেছেন, এর নিয়ম ঠিক আছে কিনা? এই নিয়মটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এভাবে পড়ার জন্য বলেছেন। জি। তবে ওই আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে একটা হাদিসের মধ্যে এসেছে যে তোমরা বেতের সালাতকে মাগরিবের মতো করে পড়ো না, এটা একটা মত আছে। আর অন্যান্য বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূল 3 রাকাতও পড়েছেন কন্টিনিউ, ইনশাআল্লাহ, মাঝখানে না বসে। জি। 5 রাকাতও পড়েছেন বেতের সালাত। জি জি। আল্লাহু আকবার বলে শুরু করেছেন, একবারে 5 রাকাত শেষ হওয়ার পরে তাশাহুদ পড়ে তারপর সালাম ফিরিয়েছেন। ওকে। এরপরে 3 রাকাত পড়ার আরেকটা পদ্ধতি হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপরে উঠে 1 রাকাত দিয়ে নামাজকে বেজল করে দেয়া। এগুলো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যেটা বলেছেন সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা। আলহামদুলিল্লাহ, মানে উনি আমি অন্য পদ্ধতিগুলো বলে দিলাম। জি, ধন্যবাদ। যদি আদায় করেন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমাদের সংক্ষেপে যেতে হবে মোহতারাম। বাড়ি করার জন্য যে লোন নেয় ইসলামী ব্যাংক থেকে, সেই ঋণের যে মানে এটার বিনিময়ে একটা নেওয়া হয়, এটা কি সুদ হবে কিনা? এটা সুদ হবে না। এই জন্য ইসলামী ব্যাংক বাড়ি করার জন্য আপনাকে রড দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, আপনার শ্রমিকের পয়সা দিচ্ছে। জি, মোহতারাম একটু সংক্ষেপ করতে হবে। এই জন্য আপনাকে দিচ্ছে রড সিমেন্ট, আর আপনি তাদেরকে টাকা দিবেন পরবর্তীতে বেশি। রড সিমেন্টের দাম যত, এটা মার্কেটের দামের চাইতে বেশি দিবেন, এই জন্য এটা সুদ হবে না। জি, ওনার বোনের স্বামী নেশাগ্রস্ত, 3 মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে, এখন কি
তাকে সহযোগিতা করার জন্য বা জাকাতের টাকা দিতে, হ্যাঁ বিয়েতে, হ্যাঁ না এমনি যদি নিডি হয় যে বিয়ে দিতে পারছে না টাকা পয়সার অভাবে, তাহলে দিতে পারবে, অসুবিধা হবে না। বোনের মেয়ে হলেও জাকাত দিতে পারবে ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের উত্তর দীর্ঘ সময় যাবত আপনি কোরআন হাদিসের আলোকে দিয়েছেন। জাযাকুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। শুকরান। দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের অনলাইনে দেখতে পান www.ntvbd.com। এছাড়াও আমাদের ভেরিফাইড ফেসবুক ও ইউটিউবেও আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল আমাদের এখানে চাঁদ দেখা গেলে, শাওয়ালের চাঁদ দেখা গেলে পরশুদিন ঈদ হবে। দীর্ঘ একটি মাস আমরা আপনাদের সঙ্গে ছিলাম, চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধভাবে আপনাদের সামনে কোরআন হাদিসের মেসেজগুলো তুলে ধরার জন্য। জানি না কতটুকু আমরা পেরেছি, আশা করছি আপনাদের জন্য আমাদের যথার্থ চেষ্টা আমরা করেছি, বাকি আল্লাহর ইচ্ছা। আপনাদের জন্য আমরা দোয়া করছি যারা আমাদের সঙ্গে এই রাত অবধি ছিলেন এবং আছেন, এবং আগামীতে রমাদানের পরে, ঈদের পরে আমাদের এই অনুষ্ঠান প্রতি জুমাবার সকাল 10:30টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও সোমবার থেকে বুধবার বিকেল 5:30টায় আপনারা দেখতে পাবেন। দর্শক শ্রোতা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরের জুমাবারে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই